15 মার্চ 2025 আজকে দেখব কুয়ালালামপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে কুয়ালালামপুর রিটার্ন টিকিট। তো 15 মার্চ হওয়াতে আমরা ঈদ সিজন অর্থাৎ 30 বা 31 তারিখ অথবা 1 তারিখ বাংলাদেশে ঈদ হবে। তো আমরা 28 তারিখ ঢাকা থেকে কুয়ালালামপুর থেকে ঢাকা এবং রিটার্ন 1 মাস বা 2 মাস থেকে 30 মে 2025, 28শে মার্চ টু 30শে মে কুয়ালালামপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে কুয়ালালামপুর বিমান ভাড়া দেখব রিটার্ন টিকিট। যদি দেখি কুয়ালালামপুর টু ঢাকা এবং ঢাকা থেকে কুয়ালালামপুর বেশ কিছু ফ্লাইট আছে। এর মধ্যে সবচেয়ে যে সস্তা ফ্লাইট আমি দেখতে পাচ্ছি এটা মাত্র 33,651 টাকা। অবিশ্বাস্য, কিন্তু বিশাল একটা জার্নি আপনাকে করতে হবে কুয়ালালামপুর থেকে দিল্লি, এবং দিল্লি এসে আপনাকে 30 ঘন্টা 35 মিনিট অর্থাৎ একদিন আপনাকে অপেক্ষা করে দিল্লি থেকে ঢাকা, এবং আপনি মাল নিতে পারবেন 30 কেজি এবং 7 কেজি 42 কেজি। এটা অনেকটা কষ্টদায়ক, তবে অনেকগুলো ফ্লাইট আপনি চেক করলে তো কমে আর পেতে পারেন। তবে সবচেয়ে ফার্স্টের যে ফ্লাইটটা আমি দেখতে পাচ্ছি তা হলো ইউএস বাংলা এয়ারলাইন্স, যেটা 48,522 টাকা, যেটা আপনি সরাসরি কুয়ালালামপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে কুয়ালালামপুর চলবে। এবং আসার সময় আপনি 30 কেজি 35 কেজি এবং 7 কেজি 42 কেজি, এবং যাওয়ার সময় 7 কেজি এবং 30 কেজি 37 কেজি আপনি মাল নিতে পারবেন। তাছাড়া বেশ কিছু ফ্লাইট আছে বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঈদের সিজন হিসাব করতে গেলে আপনি সস্তায় পাচ্ছেন মাত্র 48,522 টাকা রিটার্ন টিকিট। তাছাড়া আপনি 13 ঘন্টা 55 মিনিট এবং 21 ঘন্টা 55 মিনিট জার্নি করে 33,651 টাকা এয়ার ইন্ডিয়া, যেটা কুয়ালালামপুর থেকে দিল্লি, এবং দিল্লি এসে আপনার 5 ঘন্টা 35 মিনিট ট্রানজিট নিয়ে দিল্লি থেকে ঢাকা আসবেন। আবার যাওয়ার সময় ঢাকা থেকে দিল্লি এবং দিল্লি গিয়ে 13 ঘন্টা 35 মিনিট আপনাকে ট্রানজিট করে দিল্লি থেকে কুয়ালালামপুর আসতে পারবেন। অর্থাৎ আপনি সস্তা ফ্লাইট করতে গেলে এয়ার ইন্ডিয়া, এবং যদি একটু আরামদায়কভাবে আসতে চান তাহলে ইউএস বাংলা এয়ারলাইন্স ব্যবহার করতে পারেন।